Hello friends, welcome back to a new video of Spoken English Conversation. আমি শুরুতেই বলে দিই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য। যদি ইংরেজিতে কথাবার্তা বলতে চাও তাহলে প্রথমেই শিখতে হবে প্রশ্ন করা। আর প্রশ্ন করার মধ্যে am, is, are, was, were এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ব্যবহারগুলো ভালো করে বুঝে নাও তাহলে আজকে থেকেই তোমরা স্পোকেন ইংলিশে প্র্যাকটিস শুরু করে দিতে পারবে am, is, are, was, were এই টার্মগুলোর দিয়ে এই টার্মগুলো ব্যবহার করে। তো আমি যে সেন্টেন্সগুলো এখানে লিখেছি সবকটাই কোশ্চেন, হয় am বা is বা are বা was বা were দিয়ে, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনগুলোর সাথে সাথে আমি তোমাদেরকে উত্তর বলবো পজিটিভে, মানে হ্যাঁ বাচকে, যেরকম ফর এক্সাম্পল আমায় দেখতে কেমন লাগছে, am I looking, আমায় দেখতে ভালো লাগছে, am I looking good। তো এটা আমি পজিটিভে উত্তর বলবো যে হ্যাঁ তোমায় দেখতে ভালো লাগছে, you are looking good, বা তোমায় দেখতে ভালো লাগছে না, no you are not looking good। তো এখানে প্রশ্নগুলো আমি সবকটা লিখেছি, উত্তরগুলো পজিটিভে দেব নেগেটিভে দেব, দুটোই আমি মুখে বলবো। তোমাদের কাজ হচ্ছে যারা লেখার প্র্যাকটিস করো ওরা জিনিসগুলো লিখে নেবে, আর যারা বলার প্র্যাকটিস করো ওরা প্রত্যেকটা জিনিসের সময় আমি পজিটিভ আর নেগেটিভ যাই বলছি না কেন ওটা আবার ভিডিওটা শেষে নিজে থেকে বলার চেষ্টা করবে তোমাদের জীবনে যা যা ঘটে থাকে এইগুলো রিলেটেড ওগুলো নিয়ে। সো শুরু করা যাক। আমায় দেখতে ভালো লাগছে, am I looking good। এবার কথা বলে দিই তোমাদেরকে যে WH কোশ্চেন যে হয়, WH কোশ্চেন মানে হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, ওয়্যার, ওই কথাগুলো দিয়ে যদি প্রশ্ন করি আমি কাউকে, হাউ am I looking, আমি কেমন লাগছি, ওই রকম প্রশ্ন উত্তরে কিছু উত্তর বেরিয়ে আসবে যে হ্যাঁ তোমাকে ভালো লাগছে বা তোমাকে ভালো লাগছে না বা তোমাকে মোটামুটি লাগছে। কিন্তু am, is, are, was, were দিয়ে যে প্রশ্ন হয় ওগুলোর উত্তর সবসময় হ্যাঁ বা নাতে আসে, মানে ইয়েস বা নো। ওকে, সো আমায় দেখতে কেমন লাগছে, am I looking good, আমি উত্তরে ইয়েস বা নো বলবো। কিন্তু আমি যদি পুরো সেন্টেন্স বলতে চাই যে হ্যাঁ তোমায় দেখতে ভালো লাগছে বা না তোমায় দেখতে ভালো লাগছে না বা তোমায় দেখতে মোটামুটি লাগছে, তাহলে কিভাবে বলবো? ইয়েস ইউ আর লুকিং গুড, ইউর সাথে আমরা কি বসাবো? আর ইয়েস ইউ আর লুকিং গুড বা নো ইউ আর নট লুকিং গুড, এগুলো হচ্ছে ডিরেক্ট। এবার আমি যদি বলি তোমায় দেখতে মোটামুটি লাগছে, ইয়েস ইউ আর লুকিং অ্যাভারেজ বা ইউ আর লুকিং সো। কিন্তু যখনই আমি উত্তরটা দেবো ইউর সাথে আর ব্যবহার করে দেবো। তারপর প্রশ্ন হচ্ছে আমায় এক গ্লাস জল দেবে, এটা উত্তরটা আমি লিখিনি, কারণ হচ্ছে এখানেও দেখো আমায় দিয়ে প্রশ্ন করেছি তো এম দিয়ে হয়েছে, এখানে আমায় দিয়েই প্রশ্ন করেছি আমায় এক গ্লাস জল দেবে। এর উত্তরটা কি হবে পুরো ক্লাসটা দেখার পর তোমরা আমাকে কমেন্টে বলবে। আর আজকের ক্লাসের লাস্টে আমাদের এক্সারসাইজও আছে যেখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, যেগুলো এই পার্টটা বোঝার পর এই ব্ল্যাঙ্কস গুলো তোমরা নিজে ফিল আপ করবে, আমিও লাস্টে বলে দেব এবং উত্তরগুলো নেগেটিভ এবং পজিটিভ দুটো ভাবে তোমাদেরকে বলবো। ওকে, চলে এসো থার্ড কোশ্চেনে। আমায় দেখতে কেমন লাগছে, হাউ এম আই লুকিং। তো যেটা আমি বলেছিলাম যে am, is, are, was, were দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তর শুধু হ্যাঁ বা নাতেই আসবে। কিন্তু আমি যদি WH, মানে এই হাউটাও একটা WH কোশ্চেনের মধ্যে পড়ে। WH কোশ্চেন আবার বলে দিই কি কি হয়, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হুইচ, হুম, যত ধরনের এই টার্মগুলো আছে সবগুলো WH কোশ্চেনের আন্ডারে পড়ে। তার মধ্যে হাউ একটা WH কোশ্চেন। সো হাউ am I looking, আমি কেমন লাগছি, মানে আমায় দেখতে কেমন লাগছে। সো ইউ আর লুকিং গুড, আমি উত্তর বলতে পারি ইউ আর লুকিং গুড, তোমায় দেখতে ভালো লাগছে। ইউ আর লুকিং নট সো গুড, তোমায় দেখতে এতটা ভালো লাগছে না। ইউ আর লুকিং নট সো ব্যাড, তোমায় দেখতে এতটাও খারাপ লাগছে না। ইউ আর লুকিং অ্যাভারেজ, তোমাকে দেখতে মোটামুটি লাগছে। সবগুলো উত্তর বললাম। যারা লেখা প্র্যাকটিস করো ওরা ভিডিও পজ করে বা ভিডিওটা দেখে আমি যখন বললাম তারপরে নিজে থেকে উত্তরগুলো লেখার চেষ্টা করো। ও কি আমাদের সাথে আসছে, ইজ শি কামিং উইথ আস। তাহলে দেখো প্রথম দুটো প্রশ্নে দেখলাম আমি এম দিয়ে কোশ্চেন করছি। সো এম দিয়ে কোশ্চেন তখনই হয় যখন আমি আমার নিজের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করছি। এখানে চলে এসেছে আমি থার্ড পারসনের ব্যাপারে জিজ্ঞেস করছি, তাও সিঙ্গুলার থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করছি। কার ব্যাপারে? ওর ব্যাপারে। ও কি আমাদের সাথে আসছে, তখন আমি ইজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। ইজ শি কামিং উইথ আস, ইজ শি কামিং উইথ আস বা ইজ হি কামিং উইথ আস, ইজ বিনা কামিং উইথ আস, বিনা কি আমাদের সাথে আসছে? হ্যাঁ ও আমাদের সাথে আসছে। ইয়েস শি ইজ কামিং উইথ আস,
yes she is coming with us, যদি না বাচকে বলি no she is not coming with us, no she is not coming with us মানে ও আমাদের সাথে আসছে না। সালমা কি ভাগ নিচ্ছে, ধরো একটা প্রোগ্রাম হচ্ছে, একটা গানের কম্পিটিশন হচ্ছে বা একটা কালচারাল প্রোগ্রাম বা একটা খেলাধুলা ইভেন্ট হচ্ছে, আমি জিজ্ঞেস করছি সালমা কি ভাগ নিচ্ছে প্রোগ্রামটাতে, ইজ সালমা পার্টিসিপেটিং, পার্টিসিপেটিং মানে অংশগ্রহণ করা, তো ভাগ নিচ্ছে মানে সালমা কি অংশগ্রহণ করছে। সো ইজ সালমা পার্টিসিপেটিং, আমি যদি বলি হ্যাঁ সালমা অংশগ্রহণ করছে, ইয়েস সালমা ইজ পার্টিসিপেটিং, এই ইজটা পরে চলে যাবে, ইয়েস ইজ সালমা ইজ পার্টিসিপেটিং। আমি যদি বলি নো তাহলে নো সালমা ইজ নট পার্টিসিপেটিং। নেক্সট, আমরা কি ওদের বাড়িতে যাচ্ছি, আমরা কি ওদের বাড়িতে যাচ্ছি, আর উই গোয়িং টু देयर হাউস, এখানে আবার চেঞ্জ হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার ছিল যখন তখন ইজ হয়েছে, এখানে আমরা হয়ে গেছি মানে ফার্স্ট পারসন প্লুরাল, তো ফার্স্ট পারসন প্লুরালে আর বসাচ্ছি আমরা কি ওদের বাড়িতে যাচ্ছি, আর উই গোয়িং টু देयर হাউস, হ্যাঁ আমরা ওদের বাড়িতে যাচ্ছি। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো হ্যাঁ আমরা ওদের বাড়িতে যাচ্ছি, ইয়েস উই আর গোয়িং টু देयर হাউস, বা না আমরা ওদের বাড়িতে যাচ্ছি না, নো উই আর নট গোয়িং টু देयर হাউস। নেক্সট, ওনারা কি আগামী মাসে লন্ডন যাচ্ছে, ওনারা কি আগামী মাসে লন্ডন যাচ্ছে, আর দে গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ, নেক্সট মান্থ, ওকে, আর দে গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ, ওনারা কি সামনের মাসে লন্ডন যাচ্ছে, হ্যাঁ ওনারা সামনের বছর লন্ডন যাচ্ছে, ইয়েস দে আর গোয়িং টু লন্ডন, বাস আরটাকে পেছনে নিয়ে আসা, ইয়েস দে আর গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ। আমি যদি বলি না ওরা লন্ডন যাচ্ছে না সামনের মাসে, নো দে আর নট গোয়িং, দে আর নট গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ। নেক্সট দেখো, তোমরা কি রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো, তোমরা, হ্যাঁ তোমাকে বলছি, তুমি কি রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো, আর ইউ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ডেইলি, সে তোমাকেই জিজ্ঞেস করছি বা তোমাদেরকেই জিজ্ঞেস করছি, আর ইউ থাকবে দুইটার ক্ষেত্রে। সো আর ইউ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ডেইলি, তুমি যদি বলো হ্যাঁ আমি রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি, ইয়েস আই অ্যাম, এই যে আই এর সাথে কি হয় অ্যাম, ইয়েস আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ডেইলি, বা না আমি প্র্যাকটিস করছি না ডেইলি, নো আই অ্যাম নট প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ডেইলি। এবার তোমাদের বোঝার জন্য বলি যে আমি সবসময় বলতে থাকি প্র্যাকটিস করছো কিনা বা রোজ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করা মানে কি, প্র্যাকটিস করা মানে হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে যা যা হচ্ছে ওগুলোকে চিন্তা করা, যারা লেখার প্র্যাকটিস আছে বা যারা মনে করে যে আমি লিখে শিখবো, ওরা সেম কথাগুলোকে লেখা এবং লেখে স্পোকেন ইংলিশে কিভাবে বলবো, গ্রামারের চিন্তা না করে, গ্রামার শুধু বোঝার জন্য, বলার সময় গ্রামারের চিন্তা করবে না, ঠিক আছে, গ্রামারের চিন্তা না করে ওগুলোকে লেখা, আর যারা শুধু বলার প্র্যাকটিস করো ওরাও গ্রামারের চিন্তা না করে দৈনন্দিন জীবনে যা যা হয় ওগুলোকে বলার চেষ্টা করা, এবং বলার পরে মোবাইলে রেকর্ড করা, সে ভিডিও রেকর্ডিং হোক বা অডিও রেকর্ডিং হোক, রেকর্ড করে নিজেরটা নিজে শোনা, ভুল ধরা নিজের, তারপরে আবার বলা এগুলোকে বলে প্র্যাকটিস। একই ধরনের প্র্যাকটিস রোজ 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 করতে থাকো, 1 মাস 2 মাস, অবশ্যই স্পোকেন ইংলিশ ইজি হয়ে যাবে, ফ্লুয়েন্সি চলে আসবে। নেক্সট আসো, আমি কি খারাপ গাইছিলাম, আমি কি খারাপ গাইছিলাম, এবার এখানে সব ছিল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, আমি যারে এই দেখো লাগছে, লাগছে, আসছে, নিচ্ছে, যাচ্ছে, মানে এগুলো কি করছো, মানে প্রেজেন্ট টেন্সের কথা বলছি, বর্তমানে ঘটছে কিনা জিজ্ঞেস করছি, যাচ্ছে কিনা, আসছে কিনা, এরকম। এইখানে হয়ে যাচ্ছে ওরা কি, আমি কি খারাপ গাইছিলাম, অতীতের কথা জিজ্ঞেস করছি, আমার ব্যাপারে জিজ্ঞেস করছি, অতীতের কথা। সো এখানে আর এম নেই, এখানে এম এর জায়গায় ওয়াজ হয়ে গেছে, এখানে এম ছিল, এখানে ওয়াজ হয়ে গেছে। ওয়াজ আই সিঙ্গিং ব্যাড, আমি কি খারাপ গাড়ি চালাচ্ছিলাম, ওয়াজ আই ড্রাইভিং ব্যাডলি, ঠিক আছে, আমি কি তাড়াতাড়ি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলাম, ওয়াজ আই ড্রাইভিং ফাস্ট, আমি কি ঘুমাচ্ছিলাম, ওয়াজ আই স্লিপিং, আমি কি তখন ঘুমাচ্ছিলাম, ওয়াজ আই স্লিপিং দেন, ঠিক আছে। সো আমি আমার ব্যাপারে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে অতীতে হয়ে গেছে হলে ওয়াজ ব্যবহার করে, আর বর্তমানে হলে এম ব্যবহার করে। সো ওয়াজ আই সিঙ্গিং ব্যাড, আমি খারাপ গাইছিলাম, হ্যাঁ তুমি খারাপ গাইছিলে, ইয়েস ইউ ওয়্যার সিঙ্গিং ব্যাড, ইউ থাকলে ওয়্যার হয়ে যাচ্ছে পাস্টে, ঠিক আছে। এখানে কি ছিল, ইউ আর ছিল প্রেজেন্টে। সো যদি অতীতের কথা বলি ইউ ওয়্যার, ইয়েস ইউ ওয়্যার সিঙ্গিং ব্যাড, বাট না তুমি তেমন খারাপ গাইছিলে না, নো ইউ ওয়্যার নট সিঙ্গিং দ্যাট ব্যাড, না তুমি তেমন খারাপ গাইছিলে না, ইউ ওয়্যার নট সিঙ্গিং দ্যাট ব্যাড, বা না তেমন তুমি ভালো গাইছিলে না,
নো ইউ ওয়ার নট সিঙ্গিং দ্যাট গুড, তুমি তেমন ভালো গাইছিলে না। ওকে, ও কি ফুটবল খেলছিল? ওয়াজ হি, ও ঠিক আছে, ও হি। প্রেজেন্টে কি ছিল? ইজ ছিল। পাস্টে কি হয়ে যাবে? যদি অতীতের কথা জিজ্ঞেস করি, ওয়াজ হয়ে যাবে। ওয়াজ হি প্লেইং ফুটবল? ও কি ফুটবল খেলছিল? উত্তরে হ্যাঁ, ও ফুটবল খেলছিল। ইয়েস হি ওয়াজ প্লেইং ফুটবল। না, ও ফুটবল খেলছিল না। নো হি ওয়াজন্ট বা হি ওয়াজ নট প্লেইং ফুটবল। নেক্সট সেন্টেন্স দেখো, নেতাজি মানে নেতাজি মানে যে নেতা এসেছিল ওই নেতাজির ব্যাপারে কথা বলছি। নেতাজি কি রোদের মধ্যে ভাষণ দিচ্ছিল? নেতাজি কি রোদের মধ্যে ভাষণ দিচ্ছিল? ওয়াজ নেতাজি গিভিং স্পিচ ইন দা, এখানে সুভাষচন্দ্র বসুর কথা বলছি না, এখানে কোন একটা নেতার কথা বলছি। সো নেতাজি কি রোদের মধ্যে ভাষণ দিচ্ছিল? ওয়াজ নেতাজি গিভিং স্পিচ ইন দা সান? হ্যাঁ, নেতাজি রোদের মধ্যে ভাষণ দিচ্ছিল। ইয়েস, নেতাজি ওয়াজ গিভিং স্পিচ ইন দ্য সান। না, নেতাজি রোদের মধ্যে ভাষণ দিচ্ছিল না। নো, নেতাজি ওয়াজ নট গিভিং স্পিচ ইন দ্য সান। নেক্সট সেন্টেন্স দেখো, তুমি কি টিভি দেখছিলে? ওয়্যার ইউ ওয়াচিং টিভি? তুমি কি টিভি দেখছিলে? ওয়্যার ইউ ওয়াচিং টিভি? হ্যাঁ, আমি টিভি দেখছিলাম। ইয়েস, আই ওয়াজ ওয়াচিং টিভি। না, আমি টিভি দেখছিলাম না। নো, আই ওয়াজ নট ওয়াচিং টিভি। তুমি কি ইউটিউবে ভিডিও দেখছিলে? তুমি কি ইউটিউবে ভিডিও দেখছিলে? ওয়্যার ইউ ওয়াচিং ভিডিও অন ইউটিউব? হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম। ইয়েস, আই ওয়াজ ওয়াচিং ইউটিউব ভিডিও বা আই ওয়াজ ওয়াচিং ভিডিওস অন ইউটিউব। না, আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম না। নো, আই ওয়াজন্ট বা নো, আই ওয়াজ নট ওয়াচিং ভিডিওস অন ইউটিউব। নেক্সট দেখো, তোমরা কি দুপুরে ঘুমাচ্ছিলে? তোমরা কি দুপুরে ঘুমাচ্ছিলে বা তুমি কি দুপুরে ঘুমাচ্ছিলে? ওয়্যার ইউ স্লিপিং ইন দ্য আফটারনুন? ওয়্যার ইউ, ওয়াজ ইউ হয়নি কিন্তু, ইউর সাথে সবসময় ওয়্যার হবে পাস্টে। সো ওয়্যার ইউ স্লিপিং ইন দ্য আফটারনুন? হ্যাঁ, আমি দুপুরে ঘুমাচ্ছিলাম। ইয়েস, আই ওয়াজ স্লিপিং ইন দ্য আফটারনুন। না, আমি দুপুরে ঘুমাচ্ছিলাম না। নো, আই ওয়াজন্ট বা নো, আই ওয়াজ নট স্লিপিং ইন দ্য আফটারনুন। নেক্সট, ওরা কি নিজেদের মধ্যে ঝগড়া করছিল? ওরা কি নিজেদের মধ্যে ঝগড়া করছিল? ওয়্যার দে ফাইটিং উইথ ইচ আদার? ইচ আদার মানে পরস্পরের সাথে, মানে নিজেদের মধ্যে। ওয়্যার দে, দে এর সাথেও কি হয়েছে? ওয়্যার হয়েছে। সো ওয়্যার দে ফাইটিং উইথ ইচ আদার? ওরা কি নিজের মধ্যে ঝগড়া করছিল? হ্যাঁ, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ইয়েস, দে ওয়্যার ফাইটিং উইথ ইচ আদার। না, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল না। নো, দে ওয়্যার নট বা দে ওয়ারেন্ট, দে ওয়্যার নট ফাইটিং উইথ ইচ আদার। নেক্সট, ওরা কি খুশিতে লাফাচ্ছিল? মানে কিছু একটা কথা হচ্ছে, ওর মধ্যে জিজ্ঞেস করছি যে যখন গিফট গুলো এসেছিল ওরা কি খুশিতে লাফাচ্ছিল? ওয়্যার দে জাম্পিং আউট অফ হ্যাপিনেস? ওয়্যার দে জাম্পিং আউট অফ হ্যাপিনেস? এটা স্পোকেন ইংলিশের জন্য পিওরলি, ঠিক আছে? আমি এখানে গ্রামারের ডিপে গিয়ে কিছু তোমাদেরকে বলছি না, জাস্ট উপরে ওয়াজ ওয়্যার গুলো শুধু ঠিক রাখতে হবে, দ্যাটস ইট। সো ওয়্যার দে জাম্পিং আউট অফ হ্যাপিনেস? ইয়েস, ওরা খুশিতে লাফাচ্ছিল। ইয়েস, দে ওয়্যার জাম্পিং আউট অফ হ্যাপিনেস। না, ওরা খুশিতে লাফাচ্ছিল না। নো, দে ওয়্যার নট জাম্পিং আউট অফ হ্যাপিনেস। এবার কথা হচ্ছে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বুঝে গেছো ওয়াজ ওয়্যার এর ব্যবহার, am is are এর ব্যবহার, কিন্তু প্রবলেম হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটাই প্রবলেম থাকে, দাদা বুঝে তো গেছি কিন্তু যখন বলতে যাই তখন ওয়াজ এর জায়গায় ওয়্যার হয়ে যায়, ওয়্যার এর জায়গায় ওয়াজ হয়ে যায়, ওইটাই মনে থাকে না। সো এটার জন্য একটাই ওষুধ, একটা, সেটা কি? সেটা হচ্ছে যেরকম করে আমরা গান গাই ওরকম গান গাওয়ার মতো সেম জিনিসগুলোকে, কার সাথে ওয়াজ, কার সাথে ওয়্যার, কার সাথে আর, কখন কখন ইজ, কখন আর, কখন ওয়াজ, কখন ওয়্যার, এগুলো গানের মতো করে বলতে হবে, ঠিক আছে? যেরকম আমি লাফাচ্ছিলাম, আই ওয়াজ, আমি লাফাচ্ছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আই এম জাম্পিং, আই এম ইটিং, আই এম গোয়িং। আমি কি? আমি লাফাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ জাম্পিং, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ গোয়িং। ওরা লাফাচ্ছিল, ওরা খাচ্ছিল, ওরা যাচ্ছিল। দে ওয়্যার কি? লাফাচ্ছিল প্রথমটা। সো দে ওয়্যার জাম্পিং, দে ওয়্যার ইটিং, দে ওয়্যার গোয়িং। ওরা লাফাচ্ছে, ওরা খাচ্ছে, ওরা যাচ্ছে। দে আর জাম্পিং, দে আর ইটিং, দে আর গোয়িং। সো এরকম করে জাস্ট দুটো তিনটে করে নাও, দুটো তিনটা ভার্ব নাও, যেরকম জাম্পিং, ইটিং, গোয়িং, বা সিঙ্গিং, প্লেইং, স্লিপিং, যে কোনো তিনটা ভাব না। আর এরকম করে ওরা নাচছে, ওরা গাইছে, ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুমাচ্ছিল, ওরা নাচছিল, ওরা খাচ্ছিল, এরকম করে তিনটে নিয়ে ওইটাকে গানের মতো বানিয়ে একটাকে প্রেজেন্টে বানাও, যে ওরা নাচছে, ওরা গাইছে, ওরা খেলছে, আরেকটা ওরা নাচছিল, ওরা গাইছিল, ওরা খেলছিল, এরকম করে করতে থাকো।
ঠিক আছে, তারপরে সাবজেক্ট গুলোকে চেঞ্জ করবে, সো ওরা হয়ে গেল একবার। তারপর ও এর কথা বলো, সো মানে থার্ড পারসন সিঙ্গুলারের কথা। সো ও নাচছে, ও গাইছে, ও খাচ্ছে, কিভাবে হবে? হি ইজ সিঙ্গিং, হি ইজ, ও নাচছে, ও গাইছে, ও খাচ্ছে। ওকে, সো হি ইজ সিঙ্গিং, সরি, হি ইজ ডান্সিং, হি ইজ সিঙ্গিং, হি ইজ ইটিং। আচ্ছা, ও নাচছিল, ও গাইছিল, ও খাচ্ছিল, হি ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ ডান্সিং, হি ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ ইটিং। ঠিক আছে, সো আমি এখানে প্রিপেয়ার ছিলাম না, জাস্ট তোমাদেরকে বললাম কিভাবে এই প্র্যাকটিসটাকে করতে হবে যাতে স্পোকেন ইংলিশে এটা নেমে আসে। সো গান যারা প্র্যাকটিস করে দেখবে, গান এক গানকে গেয়ে 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 15 বার, 30 বার, 50 বার গাইতেই থাকে। এরকম করে যদি তুমি আমি সেম প্র্যাকটিসটা করি, ঠিক আছে, ও খাচ্ছে, ও গান, ও নাচছে, ও গাইছে, ও খাচ্ছিল, ও নাচছিল, ও গাইছিল, এরকম সাবজেক্ট, ও এর জায়গায় সাবজেক্ট গুলোকে চেঞ্জ করবে আর প্রেজেন্ট আর পাস্ট আলাদা আলাদা করবে। তো সাবজেক্ট গুলো কি কি হয়? আমি, আমরা। সো আমি দিয়ে একবার বলো, প্র্যাকটিস করো, আমরা দিয়ে করো, তুমি দিয়ে করো, ও দিয়ে করো, ওনারা দিয়ে করো, মানে আই দিয়ে করো, হি দিয়ে করো, তারপরে দে দিয়ে করো, উই দিয়ে করো, বাস হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। এবার চলে এসো আমাদের এক্সারসাইজে, আজকের এক্সারসাইজ। কি বুঝলে এটা দিয়ে? এইগুলো চেক করার জন্য আমি জাস্ট 4টে সেন্টেন্স লিখেছি। তো সেন্টেন্সও শেখা হবে, এম, ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহারটাও একটু মাথায় খেলাও। ড্রাইভারটা কি খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, বা ড্রাইভারটা কি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, ড্যাশ, এখানে কি হবে? দ্য ড্রাইভার ড্রাইভিং দ্য কার ভেরি ফাস্ট। এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, কি হবে? ড্রাইভারটা কি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, চালাচ্ছিলটা দেখতে হবে, এটা কি চালাচ্ছিল, তা পাস্টের কথা বলা হচ্ছে, অতীতে। সো অতীত হলে কি ওয়াজ ওয়্যার হবে। এবার ড্রাইভার আছে, ড্রাইভারের ক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে না ওয়্যার হবে? থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এই যে কি হবে? ওয়াজ হবে, রাইট? সো ওয়াজ দ্য ড্রাইভার ড্রাইভিং দ্য কার ভেরি ফাস্ট। রঙের মিস্ত্রিরা কি ঘরের ভিতরটা রং করছিল? রঙের মিস্ত্রিরা মানে পেইন্টার্স, বাংলায় আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য রঙের মিস্ত্রিরা বলে দিয়েছি। রঙের মিস্ত্রিরা, পেইন্টার্স মানে বহুবচন, থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা না, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, যেহেতু রঙের মিস্ত্রিরা বলা হয়েছে। রঙের মিস্ত্রিরা কি ঘরের ভিতরটা রং করছিল, তাহলে এখানে কি হবে? দ্য পেইন্টার্স পেইন্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস। ওয়াজ হবে না ওয়্যার হবে? করছিল, পাঁচটার কথা বলা হয়েছে আর প্লুরাল আছে, সো ওয়্যার হবে। ওয়্যার দ্য পেইন্টার্স পেইন্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস। নেক্সট দেখো, মাসি কি চিকেনটা রান্না করছে? এখানে করছে দিয়ে বুঝতে পারছি যে এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, আর মাসি কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? মাসি ইজ মাসি কুকিং দ্য চিকেন। মাসি কি চিকেনটা রান্না করছে? নেক্সট, ওরা কি এখনো ভিতরে বসে আছে? Yes, they still sitting inside. ওরা কি এখনো ভিতরে বসে আছে? তো এখানে ওরা কি প্লুরাল থাকলে কি হবে? আর বসে আছে মানে কি প্রেজেন্টের কথা হচ্ছে, তো ওয়াজ বা ওয়্যার হবে না, কি হবে? আর হবে, ইজ হবে না আর হবে? এম তো হবে না, এম শুধু আমার ক্ষেত্রে হবে, সে ইজ হবে না আর হবে? ইজ হয়েছে মাসির ক্ষেত্রে, যেহেতু ওরা আছে সেহেতু আর হবে। সো আর দে স্টিল সিটিং ইনসাইড, উত্তরগুলো কি কি হবে? ইয়েস দে আর স্টিল সিটিং ইনসাইড, হ্যাঁ ওরা এখনো ভিতরে বসে আছে, না ওরা ভিতরে বসে নাই, নো দে আর নট সিটিং ইনসাইড। মাসি কি চিকেন রান্না করছে এখনো? মাসি কি চিকেনটা রান্না করছে? ইয়েস মাসি ইজ কুকিং দ্য চিকেন, নো মাসি ইজ নট কুকিং দ্য চিকেন, মাসি চিকেন রান্না করছে না। ওয়্যার দ্য পেইন্টার্স পেইন্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস, ঠিক আছে, রঙের মিস্ত্রি কি ঘরের ভিতরটা রং করছিল? ইয়েস দ্য পেইন্টার্স ওয়্যার পেইন্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস, বা নো দ্য পেইন্টার্স ওয়্যার নট পেইন্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস। Was the driver driving the car very fast? Yes, the driver was driving the car very fast. No, the driver was not driving the car very fast. So এই ছিল আজকের am is are নিয়ে ব্যবহার। আমি আমার চারপাশে যা হচ্ছে এগুলো সব এক্সাম্পল তুলে ধরলাম। তোমার কাজ হচ্ছে তোমার চারপাশে যা ঘটছে সেম am is are ব্যবহার করে ওই জিনিসগুলোকে প্র্যাকটিস করা, যে টিপসগুলো আমি তোমাকে বললাম ওগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো ধরনের ডাউট কোয়েরি থাকলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।